নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি এই যে কাঁচা আম আছে আর পুদিনা পাতা আর ধনে পাতা এই দিয়ে আম পান্না করব। চলুন তাহলে শুরু করি। তাপটা কমিয়ে আমটা পোড়াতে দিই। গোলমরিচ আছে, চিনি আছে, সামান্য উপকরণ, বাকি কি দেবো পরে দেখিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, তবে তাপটা কমিয়ে। নরম তো বেশ হয়ে গেছে। বিট নুন দিচ্ছি। যা গরম পড়েছে, এই গরমে না এই শরবতটা খাওয়া খুব দরকার। একটু প্লেন নুন দিয়ে দিলাম, রান্নার নুন। ঠান্ডা হোক, তারপর খোসাটা ছাড়াবো। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আম সিদ্ধ করেও করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু আম যে পোড়ার গন্ধটা, এই গন্ধটা কিন্তু সিদ্ধ করে পাবেন না। বেশ ভালো লাগে আম পান্নার, আম পোড়ার দিয়ে এই শরবতটা। যা গরম পড়েছে না, আমি তো মনে করি এই শরবত খাওয়াটা খুব জরুরি। ভালো করে চিপিয়ে বার করে নিয়েছি। দিয়েই দিচ্ছি। বেশ অনেকটা আম রয়েছে, ভালো করে নেড়ে নেব। এখানে আমি আলাদা করে ফুড কালার দেবো না। ফুড কালার দেওয়া মানে শুধু দেখতে সুন্দর, আর তো কিছুই না। এই যে আমার ভাজা মশলা করে রাখি, একটু ভাজা মশলা দিলাম, ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা, একটু মেথি 2-4 দানা, একটু চাট মশলা দিয়ে দিই। সামান্য একটু করে দিচ্ছি, কেন পুদিনা পাতা ধনে পাতা আর আম পোড়ার গন্ধটাই তো অপূর্ব না, আর আলাদা কিছু দিতে লাগে না, নুন মিষ্টি দিলেই হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাও দেখছি আমগুলো একটু ডেলা ডেলা আছে, দেখছি কি করা যায়। এই যে এটা ফেলে দেবো, এটুকুন বেছেছে, এটা কী করবো, ছিবে ছিবে থাকলে এটা বাজে লাগে না, মুখের মধ্যে পড়লে, তাই এটা ফেলে দেবো। এই যে শিশিতে ঢেলে রাখবো। যখনই মনে করবেন ঠান্ডা লাগছে, মানে গরম লাগছে, একটু শরবত খাবেন, এখানে আমি একটু বাতাসা দিলাম। আপনি চিনি দিতে পারেন, চিনি দিয়ে খাবেন। আমি এই যে আমের এটা নিয়ে নিলাম, খানিকটা আম পোড়া শরবত করব। সামান্য একটু বিট নুন দিলাম, বিট নুন। বরফ দেবো, একদম প্রাণ ঠান্ডা, মন ঠান্ডা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তারা আমার পেজটাকে ফলো শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন শরবতটা কেমন হলো। অনেক 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 ধন্যবাদ।